আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা রয়েছি এখন কুমিল্লা ১৪ গ্রাম আলকরা অন্তর্ভুক্ত বাকগ্রাম রাজপাড়ায়। এখানে আমরা এসেছি আপনাদেরকে বর্তমান পরিস্থিতির একটি ঘটনা দেখাতে, যা আমাদের প্রাণপ্রিয় এলাকার একজন সিএনজি ড্রাইভার, ওনার সহধর্মিণী বর্তমানে অসুস্থ আছে। আর দীর্ঘদিন তলক পার একটি বিশেষ অঙ্গ একদিক থেকে চলে গেছে, যা আপনাদেরকে দেখাচ্ছি। এখন ফেনী সদর হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি অবস্থায় ছিল, তার মধ্যে চিকিৎসাধীন চলা অবস্থায় তারা আর ওখানে রাখতেছে না। তারা বলতেছে নাকি ঢাকা কিংবা চট্টগ্রামে শিফট করার জন্য। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি রুগীটাকে। দর্শক, আমরা যেটা বলতেছিলাম যে ঢাকা চট্টগ্রাম নিয়ে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে ডাক্তাররা বলছে, কিন্তু ওনার কাছে আর্থিক সেই ব্যবস্থা না থাকার কারণে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরা। তো আপনারা দেখবেন একটি মানুষ কতটুক অসহায় হলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনতে বাধ্য হয়। তো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বিশেষ করে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে থাকবেন, যেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে অন্য ভাইরা দেখে থাকে আর আর্থিক সহযোগিতার হারটা বাড়িয়ে দেয়। তো আমি রোগীটাকে আপনাদেরকে দেখাচ্ছি যে তার অবস্থা এখন কিরকম রয়েছে। আর তো আপনাদেরকে এখন বিস্তারিত আমি দেখাচ্ছি যে রোগীর এখন বর্তমান কি অবস্থা রয়েছে আর অতীতে কি ছিল। তো আপনি সম্পূর্ণ আপনার ভিডিওটা দেখতে থাকুন। তো অবশ্যই ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বর্তমানে অবস্থাটা খুবই ক্রিটিকেট। বিশেষ করে তার পার এক অঙ্গ চলে যাচ্ছে। পাটা আমরা এই যে স্ক্রিনের মাধ্যমে দেখা যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে এইসব ক্ষেত্রে সবাই সহযোগিতা করতে পারেও না। তো বিশেষ করে আপনারা সবাই চেষ্টা করবেন সহযোগিতার হারটা বাড়িয়ে দেওয়ার জন্য। আপনার সহযোগিতার হারটা বেশি বেশি বাড়িয়ে দিবেন। আর আমরা এই রোগীর হাজবেন্ডের কাছ থেকে সংক্ষিপ্ত কিছু শুনে নেই, তার বিস্তারিত তথ্য। ইনি কি বলতে চাচ্ছেন? আপনার এই রোগীটা কতদিন ধরে এই অবস্থায় রয়েছে, বা আপনি এখন কি অসুবিধাতে আছেন? আপনার এলাকা থেকে কতটুকু আপনার জন্য সহযোগিতা আসছে, বিস্তারিত যদি আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। এই রোগী আজকে 1 মাস 8 দিন। তো এই শুরুতুন আমাদের এলাকাবাসীর অনেক সহযোগিতা করছে। গ্রামবাসী, আমাদের ডাক্তার সুমন, তারপরে কামরুল ভাই, এই ধরনের অনেকে টাকা পয়সা দিছে। রিফন রিফন অনেক চেষ্টা করছে। চেষ্টার পরে এতটুকু পর্যন্ত চেষ্টা চলছে। এখন এই ডায়াবেটিসে রাখছি, কুচেতলি লুগেছি, আবার সদরে পর্যন্ত 3বার ভর্তি করেছি। শেষ এখন সদরের থেকে আমাদেরকে বারবার তাড়াই দিচ্ছে, বলতে যত টাকা নলে চট্টগ্রাম। তো আমাদের কাছে আর্থিক কোনো আর টাকা পয়সা নাই। লাস্ট আমরা এই পর্যন্ত আর কি। এখন আর্থিক এখন আপনারা যদি আমাদেরকে এই সহযোগিতা করেন, তাহলে বড় ধরনের চিকিৎসা ইনশাল্লাহ করতে পারুম। এই কারণে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি। প্রিয় দর্শক, এত দর্শক, আমরা ফ্যামিলির পক্ষ থেকে এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আপনারা অবশ্যই বিকাশ নাম্বার পার্সোনালে এজেন্ট হওয়া থাকবে। আপনারা বিকাশ নাম্বারে তাদেরকে টাকা যারা সহযোগিতা করবেন, অবশ্যই অবশ্যই তারা ওই বিকাশ নাম্বার পাঠিয়ে দিবেন। আমি ওনার থেকে বিকাশ নাম্বারটা জেনে নিই, উনি নিজে বলুক তার বিকাশ নাম্বারটা। 01817649545। প্রিয় দর্শক, বিকাশ নাম্বার যেটা রয়েছে এটা ওনাদের পাশের এলাকার একটা দোকানদারের, ওনার নিজের পার্সোনাল কোনো নাম্বার নাই, যার কারণে আমরা এই নাম্বারটা দিলাম। আমাদের স্ক্রিনের ক্যাপশনে এই নাম্বারটা থাকবে। অবশ্যই বিকাশ করার আগে আপনি বলবেন যে আপনারা রোগীর জন্য এই টাকাগুলো আমরা পাঠাচ্ছি, অবশ্যই রোগীর হাতে দিবে। আমরাও দোকানদারের সাথে আলাপ করে নিয়েছি। তো অবশ্যই অবশ্যই আপনারা বিকাশ করার আগে দোকানদারকে একটু কল করে নেবেন। ধরুন, আমরা শুনছিলাম রোগীর হাজবেন্ড থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা, তার কথা। এখন আমি কিছু সংক্ষিপ্ত কথা শুনতে চাই রোগীর কাছ থেকে। আসুন আমরা রোগীর কাছ থেকে কিছু জেনে নেই। আপনার থেকে এখন কি রকম লাগতেছে, বা আপনার পরিস্থিতি কি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু আমাদেরকে জানাতেন আপনার থেকে। আসসালামু আলাইকুম। আমার পাটা আজকে বহুত দিন অসুস্থ ছিল। হাসপাতালে 1 মাস 8 দিন তলক আছিলাম।
ডাক্তাররা বলছে আমার চট্টগ্রাম যাই বলে পাঁচ চিকিৎসার জন্য। এখন তো আমি টাকার জন্য যাইতেছি না, আমার পরিবারও বহুত কষ্ট করছে, সহযোগিতা দেশের গুণ করছে। এটার জন্য আন্নবের কাছে কিছু সাহায্য চাই, আমার সহযোগিতা করেন। আমরা শুনছিলাম রোগীর কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা আপনারা শুনছেন। বাকিটা তার 2 মেয়ে 1 ছেলে, তার 3টা সন্তান নিয়ে সে সিএনজি ড্রাইভিং করে এই পর্যন্ত চলছে। বাকি তার ওয়াইফ সহধর্মিণী অসুস্থ হওয়ার কারণে সে একটু ভেঙে পড়ছে। তো আপনাদের কাছে বিশেষ আকুল থাকবে, অবশ্যই আপনারা সহযোগিতার হাতটা বেড়ে দিবেন। আর বিশেষ করে ভিডিওটা যারাই দেখতেছেন, যাদের চোখে পড়বে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারে অন্য ভাইরা দেখবে, তারা কিছু সহযোগিতার হাত বাড়াবে, ওখান থেকে আপনারা কিছু উপকৃত হবেন। তো এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটা। JKR টিভি নিউজ আপডেটের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।